বিদেশে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা। আচ্ছা ভাই, বাংলাদেশিরা আইসা বিদেশে কী করে? বেশিরভাগ কিনারের কাজ করে। তার স্যালারি কত হয়? 1200-1300 সর্বোচ্চ, হাইস্ট হলে 1500 টাকা তো দেয়ই না কোথাও। যাই হোক, 1200-1300 টাকা। তো আপনি 4-5 লাখ টাকা হাইরে আসলেন 1200 টাকায়। তারপরে আপনার অনেকে কন্ট্রাকশনের কাজ করে, এই সেমই রেট। তো এই রোদে পুরে কী লাভটা আছে আপনাদের বলেন তো? 4-5 লাখ টাকা হাইরা। আর যারা বিদেশে না আসলে চলবে তারা না আসে ভালো, আর যারা আসতে চান আমি বলবো ট্যাক্সিটা আসা ভালো। কারণ কি, আপনি দেখেন আসতে লাগতেছে 3,50,000, আর এখানে আপনার খরচ হবো সামথিং 3 লাখের মতো। এবার এসে আপনি 7 থেকে 8 লাখ টাকা ধরে রাখেন। আর 1 বছর পরে আপনি গাড়ি পাবেন। 1 বছর আমরা ট্রেডিং করতে, বকর চকর কিছু পরীক্ষা আছে, এক্সাম দিতে চলে যাবে। তাহলে কেন আসার পরে আপনি কোম্পানি প্রত্যেক মাসে আপনার কাছ থেকে 500 টাকা করে কাটবে অ্যাকোমোডেশন বিল, ঠিক আছে? তো আপনি 2 বছর সম্ভবত কাটবে। আপনি যদি এখানে যদি স্যালারি নাও পান, প্রথম 6 মাস তো কোম্পানি কোনো টাকা কাটবে না। প্রথম 6 মাস কাটে না, 6 মাস পর থেকে কাটা শুরু করবে, ঠিক আছে? তো আপনার গাড়িতে এসি, রুমে এসি, এখানে আপনার তেমন একটা কষ্ট হবে না, আশা করি ভালো হবে। আর আপনি যদি সামথিং দেখায়, আপনি যদি স্যালারি নাও পান, 25 যদি করেন, 25 অনায়াসে হয়ে যায়। যদি 25ও করেন, আপনার স্যালারি আসবে 2500 টাকার মতো, 2400-2500 টাকার মতো সামথিং, ঠিক আছে? আর আপনার যে টাকাটা টিপস পাবেন, টিপসের টাকা দিয়ে খাওয়া চলে যাবে। তাহলে কি ভালো না চাকরি? 2500 টাকায় স্যালারি আপনার প্রায় 90,000 টাকার মতো হয়, কাছাকাছি। 90 না, 85,000 টাকা সামথিং। আচ্ছা ধরেন 85,000। তাহলে এখান থেকে কোম্পানি কাটিয়ে নেবে 1100 টাকা প্রত্যেক মাসে। তো আপনি থাকলো কত? 1300। 2 বছর পরে আপনি 2400 টাকা ধরেই তো পাবেন না? কোম্পানি যখন টাকাটা কাটা শেষ হয়ে যাবে। তাহলে ট্যাক্সিতে আমি মনে করি, যদি কারো বিদেশে আসাই লাগে, ট্যাক্সিতে আসেন। যাদের একটা ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ি জানা আছে, আসেন, ভালো। কে কী বললো ওইটা কান দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও লং হয়ে যাচ্ছে, তাই সামথিং কিছু বললাম।